হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন অ্যাকচুয়ালি আমি আজকের ব্লগটা রাত থেকে স্টার্ট করছি। তো এখন বাজছে তোমার 1:13, দেখতেই পাচ্ছ 1:13। তো এত রাত থেকে ব্লগটা স্টার্ট করছি, তার কারণ হলো যে আজকে প্রেমানন্দজির মানে দর্শন করার কথা, মানে উনি আজকে বেরোবেন, আমরা শুনেছি, খবর নিয়ে এসেছিলাম। তো প্রেমানন্দজিকে দেখতে পারবো কিনা না সেটা তো ভাগ্যের উপরে কথা। এবার রেডি হয়ে বেরোই, দেখা যাক দর্শন হয় কিনা না। তো আর বকবক না করে চলো ব্লগটাকে স্টার্ট করি। তো এবার আমরা বেরিয়ে পড়েছি সবাই প্রেমানন্দজি মহারাজকে দর্শন করতে। पद यात्रा बंद है, कहाँ पे दर्शन लेंगे? তো দেখো সবাই এসে চলে এসছে এখানে, এত লোক। এটা নেই, ওটাও নেই, ইয়েলোটাও নেই, দাঁড়াও, হ্যাঁ এলো। তো এখানে আমরা ফুল নিয়েছি মহারাজজিকে দেওয়ার জন্য। অলরেডি সবাই মানে অনেক লোক চলে এসছে, আরও আসছে। তো ওইদিকে সবাই ওরাও এসছে। এবার যাই সামনে গিয়ে দেখি। তো সেদিন মহারাজজিকে দেখার পর যা ফিল করেছি আমরা, সেটা মানে আমি বলে বোঝাতেই পারবো না। আর ওনাকে দর্শন করার পর সবাই মিলে চাটা খেয়ে, আবার ভাই ওরা ম্যাগি টেগিও খেয়েছিল। তো আমরা চলে গেছিলাম রুমে তারপর। তো রাতে এসে তো ঘুমিয়ে পড়েছিলাম। রাতে অলমোস্ট আমরা 4টার সময় এসেছি রুমে। তো কালকে তো তোমরা দেখেছো প্রভুকে দেখে, মানে কি বলবো, প্রেমানন্দজিকে দেখে যে এত ভালো ফিল হয়েছিল, মানে সেটা আমরা মানে ফোনে দেখলে যতটা মানে ফিল করতে পারি তার থেকেও বেশি, মানে অনেকটাই বেশি, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে এত ক্লোজ দেখতে পারবো এত তাড়াতাড়ি জীবনে আমি কখনো স্বপ্নতেও ভাবিনি, কিন্তু সবই ঠাকুরের ইচ্ছায়। তো এখন আমি আবার সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছি। তো এবার আমরা বেরোবো। তো আজকে কোথায় কোথায় যাব তো তোমরা দেখো। আর আজকের লুকসটা আমার তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো চলো যাওয়া যাক। তো আজকে যেহেতু আমরা বার্সেলোনা যাব, তো
বার্সেলোনাতে যাওয়ার জন্য রাধারানীর জন্য আমি একটা ছোট একটা গিফট বলতে পারবো না, কারণ আমার তো কিছুই না, সবই রাধারানীর কৃপায় হচ্ছে। তো ছোট্ট একটা জিনিস এনেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সেটা আমি পায়েল এনেছি। তো জানি না কিভাবে কি করে দেওয়া যাবে কি না, তো কিছুই জানি না, কেন কি আমি আগে কখনো আসিনি। তো আজকে গেলে বোঝা যাবে যে আমি আদৌ কি গিফটটা দেওয়া যাবে কি যাবে না, তো গেলে বুঝতে পারবো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো গিয়ে দেখি দেওয়া যায় কি না। এবার আমরা বেরিয়ে পড়েছি, গিয়ে আগে ব্রেকফাস্ট করবেন মেবি সবাই, তো ব্রেকফাস্ট করে বেরোবো। তো সবার প্রথম আমরা গিয়েছিলাম গোবর্ধন মন্দিরে, তো ওখানে গিয়ে পুজো করেছিলাম আমরা। ডাকে দেখো না, কিউট। তো আমরা চলে এসেছি রাধাকুণ্ডে। তো আমরা, এটা হলো রাধাকুণ্ড, আর তার অপোজিটে শ্যামকুণ্ড আমাদেরকে দেখাচ্ছি আমরা। এটা হলো শ্যামকুণ্ড আর এটা হলো রাধাকুণ্ড, একদম অপোজিটে একসাথে। তো এবার এখান থেকে চলে যাব আমরা। না পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম যে বাইরে এসে তিলক পর্ব সাজবো, কিন্তু কোথাও পাইনি। এখন এখানে এসে বার্সেলোনাতে এসে তারপর পেয়েছি, তো লাগিয়ে অনেক ভালো লাগছে আমার। আমি সেটা ভাবছিলাম যে কখন লাগাবো। তো চলো যাই ভিতরে। তো বার্সেলোনাতে চলে এসেছি আমরা। এখানে 300টা স্টেয়ার্স আছে, পুরোটা
পেরিয়ে উঠতে হবে উপরে মন্দিরে। তো এখানে প্রদীপ জ্বালানোর জন্য রেডি করা হচ্ছে। তো শ্রী রাধা লেখা হচ্ছে এখানে। আর তারপর আমরা সবাই মিলে ডিনার করলাম। তো আমার পুরো ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও, অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।